ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, এ হাবিব আপনি বলুন, রব্বি হে আমার প্রতিপালক, আমার ইলমকে বৃদ্ধি করুন। এই আয়াতের ব্যাখ্যায় হযরতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এভাবে উদ্ধৃত করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করতে বলেন। আল্লাহ তাআলার হাবিব এত বড় আলিম, তারপর আল্লাহ তাআলা তার কাছে তার হাবিবকে ইলমে দ্বীন বৃদ্ধি হওয়ার জন্য দোয়া করতে বললেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আল্লাহ তাআলা তার হাবিবকে দ্বীনের জ্ঞান ছাড়া অন্য কিছু বৃদ্ধির জন্য দোয়া করতে কখনো বলেননি। সুতরাং এটা থেকে প্রমাণিত হয়ে যায় যে ইলমে দ্বীনের কেমন ফজিলত যে আল্লাহ তাআলা তার সর্বশ্রেষ্ঠ মাখলুক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আদেশটি প্রদান। সুবহানাল্লাহ, সুবহান। আর এটার কারণও আছে, কারণ আল ইলমু হায়াতুল ইসলাম ওয়া ইমাদুদ্দিন। ইলম হচ্ছে এতটা গুরুত্বপূর্ণ যে এটাকে ইসলামের জীবন হিসাবে আখ্যায়িত করা হয়েছে। রাইট। এটাকে ইসলামের স্তম্ভ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। কারণ একটা মানুষ যখন ইলমের অধিকারী হবে না, সে প্রকৃত মুমিন হবে না। কারণ সে জানবেই না যে আমার কি কি বিষয়ের উপরে ঈমান রাখা আবশ্যক, আমি কি কি শব্দ চয়ন করলে ইসলাম থেকে বের হয়ে যাব, তার এই বিষয়গুলো জানা থাকবে না।